সো গাইস, কেমন আছো সবাই? তো ঈদ কেমন কাটলো? আই থিঙ্ক নিশ্চয়ই অনেক ভালো, বেস্ট ঈদ কাটলো। তো আজকে সব থেকে যে লেটেস্ট নিউজ, বিগেস্ট একদম, তো রিসেন্টলি জাস্ট এক সপ্তাহ মতো কিন্তু এই নিউজটা এখন ট্রেন্ডিং পয়েন্টে আছে। বর্তমানে বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে সব থেকে যেটা ট্রেন্ডিং পয়েন্ট, একদম যে মূল স্টেটমেন্ট বা হেডলাইন সংক্ষেপে, তো বিষয়টা হচ্ছে যে 2026, এই যে 2026 বিধানসভা যে নির্বাচন, তো এই নির্বাচনে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক তো এবং মাননীয় চেয়ারম্যান যে নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি রিসেন্টলি একটা কনভেনশনে তিনি কিন্তু গিয়েছিলেন এবং সেখানে কিন্তু টোটাল কান্ট্রিতে এ টু জেড যে কটা কিন্তু পার্টি আছে, প্রত্যেকটা পার্টিকে নিয়ে কিন্তু যে একটা কনভেনশন তিনি করেছিলেন রিসেন্টলি, জাস্ট এক সপ্তাহ মতো হয়ে গিয়েছে। তো নওশাদ সিদ্দিকী ভাইজানের কিন্তু যে বক্তব্যটা শোনা গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যটা সবথেকে বেশি পরিমাণে কিন্তু ভিউজ হচ্ছে বা ট্রেন্ডিং আছে, যে বিষয়টা, যে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 2026-এ যে বিধানসভার নির্বাচন আসছে, তো এই বিধানসভার নির্বাচনে কিন্তু ভাইজান প্রত্যেকটা পার্টি, আই থিঙ্ক টিএমসি এবং বিজেপিকে বাদ দিয়ে অল টোটাল সমস্ত এ টু জেড পার্টি কিন্তু ভাইজান একটা মহাজোটে কিন্তু ভাইজান কিন্তু একটা আবদ্ধ হইবেন এবং এই যে জোটটা হচ্ছে, মানে বলতে গেলে কিন্তু একটা ভীষণ একদম 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 মানে বলতে গেলে এক কথায় যে একটা মহাজোট। আর এই মহাজোটটা কিন্তু হবে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এবং সমাজের পিছিয়ে পড়া মানুষ, এ টু জেড কিন্তু সমস্ত বর্ণের মানুষ কিন্তু এই ভোটে বা এই জোটে কিন্তু আবদ্ধ হবে। এবং টিএমসি পার্টি এবং বিজেপি পার্টি, এই দুটি পার্টিকে পরাস্ত করতে গিয়ে ভাইজান কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবাংলায় কিন্তু এ টু জেড বামফ্রন্ট বলো বা জাতীয় কংগ্রেস বলো বা ভাইজান যে আইএসএফ বা যে কোনো পার্টি কিন্তু ভাইজান কনভেনশনে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন একটা মহাজোট হবে। এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা বলতে চাই যে রিসেন্টলি আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি কাশেম সিদ্দিকী ভাইজান ক্যানিং থেকে যদি ভোটে দাঁড়াতে চান তাহলে কিন্তু নিশ্চয়ই ভোটে দাঁড়াবে, এটা কিন্তু কনফার্ম, এটা কিন্তু 100%। আর সব থেকে যেটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু প্রথম থেকে তিনি কিন্তু বলে আসছেন যে আমার সমাজের বুকে সৎ এবং চরিত্রবান মানে মানুষ কিন্তু ডাকছে, যে আমরা নেতা, সৎ নেতা কিন্তু আমার সমাজের বুকে কিন্তু দিনের পর দিন বাড়াতে চাই। আর আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি কাশেম সিদ্দিকী ভাইজান তিনি আসতে চান বা ভোটে দাঁড়াতে ইচ্ছুক হন তাহলে কিন্তু সেইভাবে কিন্তু এ টু জেড কিন্তু ফার্স্ট টু লাস্ট কিন্তু পরিকল্পনাতে অংশগ্রহণ করতে হবে এবং এক নিষ্ঠাভাবে এবং একটাই মন নিয়ে কিন্তু লড়তে হবে এবং জয় করতে হবে এবং একটাই মন নিয়ে কিন্তু আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টিকে ভালোবাসতে হবে একদম মন থেকে। তো একটাই কিন্তু বার্তা আপনাদেরকে সকলকে জাস্ট দিতে চাই, যে বিষয়টা হচ্ছে 2026 যে বিধানসভার নির্বাচন আসছে, বলতে গেলে আর বেশি দিন বাকি নয়, টোটাল কিন্তু লাস্ট হয়তো আর 6 মান্থ, টোটাল কিন্তু আর 6 মাস মতো বাকি আছে। তো ভাইজান কিন্তু প্রত্যেকটা জায়গায় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা সৈনিক এবং একটা সদস্যবিন্দু এবং একটা কর্মীকে ভাইজান কিন্তু মন থেকে ডাকতে চাইছেন এবং ডাকতে চায় এবং ভাইজান কিন্তু সকল মানুষদেরকে উদ্দেশ্যে তিনি কিন্তু বলছেন বারবার যে আপনারা 2026-এ এই বিধানসভার নির্বাচনের জন্য কিন্তু প্রস্তুতি হন এবং সেইভাবে কিন্তু লড়তে হবে। তো বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অলরেডি কিন্তু তিনি কিন্তু এখন বর্তমানে বলছেন যে আমরা জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমাজের সকল মানুষের সাহায্যের জন্য 2026-এ ভাইজান কিন্তু একটা মহাজোট কিন্তু করবেন এবং এই মহাজোটটা কিন্তু সমস্ত মানুষের জন্যই কিন্তু হইবে
এবং এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, সম্পদ এবং A to Z কিন্তু সমস্ত কিছু বন্টনের জন্য ভাইজান কিন্তু পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন সেটা, এবং যাতে সমাজের মানুষ বিপদের দিনে সাহায্য পায় এবং সমাজের মানুষের যে হক, সেই হকটা যেন ফিরে পায় এবং বুঝে পায়, সেই জন্য 2026-এ ভাইজানের হাতটাকে কিন্তু শক্ত করতে হবে। সেটা মন দিয়ে হোক এবং ভালোবেসে হোক এবং একটা ভোটের মধ্যে দিয়ে হোক। তো একটা কথা জাস্ট বলতে চাই যে ভাইজানকে ভালোবাসো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবাসো। আর এই কন্টেন্টটা সমস্ত জায়গায় কিন্তু A to Z হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যে কোনো জায়গায় কিন্তু টোটালি কিন্তু শেয়ার করতে হবে, যেন বলতে গেলে যে সমাজের বুকে 5টা মানুষের কাছে যেন পৌঁছে যায় এবং যেন ভাইজানের বার্তা এবং যেন ভাইজান কী বলতে চান এবং সমাজে ভালো কিছু করার জন্য কিন্তু এবং সমাজের বিপদের দিনে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে যেভাবে সাহায্য করা যায় তার সেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর একটাই শেষে বলবো, ভাইজানকে যারা ভালোবাসো মন থেকে সাপোর্ট করো, এই কন্টেন্টটা A to জায়গায় A to Z যে কোনো লোকেশানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বলো বা যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করে দাও ফাস্ট টু ফাস্ট। আর ভাইজানকে ভালোবাসো একটা ভিডিওতে জাস্ট একটা কমেন্ট এবং লাইক দিয়ে শেয়ার করে দাও। জাস্ট আজকের কন্টেন্ট এবং এই পর্যন্ত থাকছে এবং লেটেস্ট নিউজ কি আসছে সেই নিয়ে কিন্তু আমি কন্টেন্ট বানাবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, বিদায়।